আমরা ইতিমধ্যে কোন কোন উদ্যোগ নিয়েছি শিক্ষার মান বাড়ানো, এবং এবারে প্রথমবারের মতো বার কাউন্সিলের পরীক্ষায় আপনারা দেখবেন আমাদের টিম আমরা এতটাই কঠোর অবস্থান নিয়েছি, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এক্সপেল হয়েছে। এবারেই প্রথম বার কাউন্সিলের ৭৫ জন। এবারে বার কাউন্সিল পরীক্ষায় প্রথমবারের মতো প্রশ্ন ফাঁসের যে গুজব বের হয় সেই গুজব যারা ছড়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে পরীক্ষার সিস্টেমে সারা রাত জেগে এনরোলমেন্ট কমিটি হোল নাইট জেগে থেকে ভোর ৭:৩০টার সময় ৭টার সময় আমরা সবাইকে সারা রাত জেগে থেকে পরীক্ষার রেজাল্ট শিটে সাইন করে আমরা বের হই। আমরা এই প্রতিষ্ঠানকে একটি বাংলাদেশের আইনজীবীদের তীর্থস্থান প্রার্থনার স্থান করতে চাই, আর তাই বলেই আমরা গুণগত মান পরিবর্তন করার যে উদ্যোগ নিয়েছি, আশা করি সেই উদ্যোগে আইন মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা আমরা পাব। বাংলাদেশের আইনজীবীদের পক্ষ থেকে যেহেতু এরকম সুযোগ পাওয়া যাবে না, তা আইন মন্ত্রী মহোদয় এবং পূর্তমন্ত্রী মহোদয়কে একসাথে পাওয়া খুব কঠিন। এই সুযোগে দুইটি দাবি আমরা করতে চাই। প্রথমে স্যারের একটা প্রশ্নের উত্তর দিন যে রয়্যালদের বিরুদ্ধে যে অভিযোগ আসে সে অভিযোগ যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয় না। তার আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমাদের বার কাউন্সিল যে আইন আছে সেই আইনের আওতায় ইতিমধ্যে 5টি ট্রাইব্যুনাল আমরা গঠন করেছি অনেকগুলো মামলা নিষ্পত্তি হয়েছে এবং অনেকগুলো মামলা নিষ্পত্তি হয়েছে। নো অবজেকশনের ব্যাপারেও এটাও মিসকন্ডাক্ট। আমাদের কাছে আসলে আমরা তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেব বলে আমরা প্রত্যয় ব্যক্ত করেছি, এবং যে কোনো আইনজীবীর সমস্যায় আমরা সর্বাত্মকভাবে অর্থনৈতিকভাবে এবং তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমরা যখন দায়িত্ব নিই সারা বাংলাদেশের প্রায় 2000 আইনজীবীর বেনিভোলেন্ট ফান্ডের